2017 সালে ফর্ম ফিল আপ হওয়ার পর থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। তারপর পরীক্ষা দিয়ে পাশ করা সত্ত্বেও প্যানেল আটকে যাচ্ছিল আদালতের নানা জটিলতায়। কোর্টের বাধা থাকা সত্ত্বেও সেই কোর্টের বাধা সরেছে। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে। সরকার সবসময় সচেষ্ট ছিল যে এই প্যানেল প্রকাশের জন্য এবং দ্রুত নিয়োগের জন্য, কিন্তু সরকার বলেছিল যে কোর্টের নির্দেশ পেলেই আমরা যত দ্রুত সম্ভব আমরা নিয়োগ করব এবং আমরা তার ফলটা দেখতে পাচ্ছি। দেখুন 24 ঘন্টার মধ্যে কোর্ট থেকে নির্দেশে 24 ঘন্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা জেলা ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয় কত দক্ষতার সঙ্গে উনি আজকের এই কাজটা উনি করছেন। অবশেষে ডিএলএড প্রার্থীদের প্রাধান্য দিয়ে আদালতের নির্দেশে কাউন্সেলিং শুরু হলো। এরকম সচেষ্ট হয়ে এত দ্রুত নিয়োগটা সম্পন্ন করছে, এর জন্য আমরা খুবই গর্বিত আমাদের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিপিএসসির চেয়ারম্যানের জন্য। উত্তর 24 পরগনা জেলায় প্রায় 800-র কাছাকাছি চাকরি প্রার্থীর কাউন্সেলিং শুরু হয়েছে। এতদিন অপেক্ষার পরে আজকে জয়েনিং লেটারটা পেতে চলেছি আমরা, খুবই ভালো লাগছে। কেমন হচ্ছে ব্যবস্থা? ব্যবস্থা তো ভালোই আছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না। তো অবসান ঘটলো, হ্যাঁ সে তো অবশ্যই একবার সেই জায়গা ঘটলো। থেকে কি বলবেন? বলবো যে ভালোই হয়েছে যেটা হয়েছে, আর কি বলবো। কাউন্সেলিং হয়ে গেলেই তারা জয়েনিং লেটার হাতে পাবেন। বৃহস্পতিবার থেকেই এই সব চাকরি প্রার্থীরা চাকরিতে যোগ দিতে পারবেন বলে দাবি শিক্ষক সমিতি। এরা দেখুন, এদের গতকাল এবং আজ এই 2 দিন কাউন্সেলিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন আজও এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই কাউন্সেলিং শেষ হতে আজকে রাত 10টা 11টা যত সময় বাজুক না কেন কাউন্সেলিং খোলা আছে এবং চেয়ারম্যান বলেছেন আজকে যত রাত্রি হোক না কেন এদের কাউন্সেলিং আজকে সম্পন্ন করবেন এবং কাল সকাল থেকে অর্থাৎ অফিস টাইমের পর থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হবে এবং যদি সম্ভব হয় কালকে, না হলে পরশু দিন সব জয়েন করে যাবে। কি কাজ করছে? আমাদের হেলথ ডেস্ক কাজ করছে। দেখুন অনেক দেখছি বিরাম আপনার নদিয়া ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকান্সি নেই। নদিয়া ডিস্ট্রিক্টের প্রচুর টিচার বা ক্যান্ডিডেট এখানে এসছে, তারা এখানকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই চেনে না এবং কোন সাব ডিভিশন কোথায়, কোন সার্কেল কোথায় কিছুও জানে না এবং কিভাবে যেতে হবে কমিউনিকেশন কিছুই জানে না। তাদেরকে হেল্প করছি এবং প্রয়োজনে তারা অ্যাপয়েন্টমেন্ট যখন নিচ্ছেন বা কাউন্সেলিং হওয়ার পর যে স্কুল সিলেক্ট করছেন কার সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজন হলে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, সেই চক্রে আমাদের সংগঠনে যিনি আছে তার সঙ্গে যোগাযোগ করে কিভাবে জয়েন করবেন সব প্রসিডিওর দিয়ে দিচ্ছি।